নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। রিডিংটা আজকে করব আপনার পার্টনারের রাতের ফিলিংস। কালকে আপনার পার্টনার আপনার নিয়ে কী ভাবছিলেন, সম্পর্ক নিয়ে ডিপলি কী ভাবছিলেন বা বেসিক্যালি কী ভাবছিলেন, সবগুলো আমরা দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, বারবার বলে দিচ্ছি। তো ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতেও পারে পুরোটাই। তো রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সদবা বিধবা, ডিভোর্সি, সেপারেটেড, সবাই। মনের মানুষের মনের কথা হচ্ছে, মনের এনার্জিটা বার করার চেষ্টা করছি, সেটাই দেখব। অ্যান্ড চলুন স্টার্ট করে দিই। তো স্টার্ট করার আগে দেখে নিই কিছু নাম। তো দেখি নামগুলো অনেকে বলে একই আছে, বাট একই এলে কিছু করার নেই। ঠিক আছে, আপনাদের সামনেই আমি এগুলোকে করছি, আমি সফলের মতো করছি বা বলছি। প্রথম অক্ষরে কে এলো, ঠিক আছে, প্রথম অক্ষরে কে এলো, তারপরে দেখি কি কি আসে। বি এসছে, বি দিয়ে হতে পারে। জেড এসছে, ঠিক আছে, ও এসছে, এফ এসছে। অ্যান্ড চলুন দেখিনি, এ এসছে, এস এসছে, ঠিক আছে, এম এসছে, এল এসছে। এই কটাই নিলাম। তো এই কটা নাম এমন নয় যে এই কটা নাম অক্ষর দিয়েই হবে, এই কটা জাস্ট স্পেসিফিক হতে পারে কারো কারোর নাম। তো চলুন, কি হচ্ছে সিচুয়েশনে, আপনার পার্টনারের মনে কি চলছে। তো ফার্স্ট অফ অল দেখিনি কি চলছে সিচুয়েশনের মধ্যে, কি চলছে সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে, বোথ সাইড কি চলছে, কি চলছে, কি চলছে, কি চলছে। আমরা ওসোজেন দিয়ে দেখবো তার মাইন্ডের মধ্যে কি চলছে, ঠিক আছে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। পুরনো আছেন অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, যাতে এনার্জিটা আমি পাই। অ্যান্ড ওম শিব শক্তি নামা আপনারা করতে পারেন যারা হিন্দু আছেন। আর মুসলিম যারা আছেন বা আদার্স ধর্মের আছেন, তারা নিজেদের যে মন্ত্র হয় বা যে জিনিসটা হয় সেটা আপনারা বলতে পারেন, ঠিক আছে। এখানে আবার অনেকে বলবে যে আমাদের আদার্স কাস্টে মন্ত্র হয় না, তো আমি জাস্ট বললাম, ঠিক আছে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা চলছে সেটা হচ্ছে খুব হার্ড সিচুয়েশন চলছে, ঠিক আছে। আর আমি এখান থেকে কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, এখানে কার্মা, এখানে দুজনেই মনে হচ্ছে কার্মা রিলিজ বা পাস্ট লাইফের কিছু জিনিস আপনারা হয়তো অ্যানসেস্টার ইয়া এমন কিছু জিনিস হয়তো রিলিজ করছেন। ওকে, অ্যাওয়েকনিং হচ্ছে বোথ সাইড, দুজনেরই অ্যাওয়েকনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এমন নয় যে আপনার পার্টনারই অ্যাওয়েকনিং হচ্ছে, বোথ সাইড, ঠিক আছে। মিউচুয়াল এনার্জি আগেই দেখছি, বোথ সাইড কিন্তু অ্যাওয়েকনিং। প্লাস হচ্ছে আপনারা যে জায়গায় ফেসেছিলেন, যে এনার্জি, যে কার্মা হতে পারে বা যে বিলিফ সিস্টেম, অনেক সময় অনেক বিলিফ সিস্টেম কিন্তু আমাদেরও থাকে। আমরা ভাবি পার্টনারের শুধু আছে, আমরা একদম ভালো, একদম আমাদের কোনো বিলিফ সিস্টেমই নেই। বাট যে আপনার পার্টনার যে বিলিফ সিস্টেমটা ক্যারি করছে, হতে পারে আপনিও সেটাই মিরার করছেন, বা আপনি যেটা মিরার করছেন মানে আপনার ভিতরে যে বিলিফ সিস্টেমটা আছে সেটা আপনার পার্টনার অ্যাকশনে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে হতে পারে, এখানে দেখুন আপনাদের মধ্যে কি কি বিলিফ সিস্টেম আছে, অনেকেরই বিলিফ সিস্টেম ভাঙছে। ডিসিশন দেখুন, আপনার পার্টনার যে পজিশনে আছে সেখানে হ্যাপি তো নেই, ঠিক আছে। এখানে আমি বলতে পারি ঝুলে থাকা অবস্থাতে দুটো সিচুয়েশনকে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন। একটা হচ্ছে আপনাকে, একটা হচ্ছে উনার আরেকটা যে সিচুয়েশন আছে বা উনার নিজেরই মনের ভাব। অনেক সময় কোনো সিচুয়েশন থাকে না, কোনো থার্ড পার্টি থাকে না, কিন্তু নিজেরই ট্রমা, পাস্ট উন্ডেড ফিলিংস বা পাস্ট ধোকা, চিট বা ফিয়ার ইস্যু, ঠিক আছে, ট্রাস্ট না করা ঠিক করে, এই জিনিসগুলো বা ফিউচার নিয়ে কিছু বুঝতে না পারা, কনফিউজ সিচুয়েশন, সেগুলো কিন্তু বিরাট একটা থার্ড পার্টি রোল করে। আমার মনে হয় এই থার্ড পার্টি সিচুয়েশনে যেটা আমি এখনই বললাম, সেটা আমার মতে সেটা সবচেয়ে বড় থার্ড পার্টি। কারণ একটা মানুষের মনে যদি কিছু বিলিফ সিস্টেম বা কিছু ভয়, আতঙ্ক, ট্রমা বা একই সাইকেল বারবার রিপিট হয়, সেই মানুষটা কিন্তু কোনো মতেই আর মানে নতুন সাইকেল, সেই মানে আপনি যতই ভালো হন, যতই ওনার জন্য করুন, যতই কিছুই আপনি লয়াল থাকুন, কমিটেড থাকুন, বিশ্বাস হয় না, ঠিক আছে। তো হতে পারে আপনার পার্টনারের এরকম একটা সিচুয়েশন আছে, পাস্ট ওনার হয়তো খারাপ, সেখান থেকেই উনি বেরোবার চেষ্টা করছেন এই মুহূর্তে। দেখুন, আপনার পার্টনার এমন নয় সবসময় উনি বাজে ব্যক্তি, উনিও কিন্তু ইনোসেন্ট। ওনার মধ্যে অনেকে এবারে কমেন্ট করবেন যে আমার পার্টনার একদম ইনোসেন্ট নয়, বাট ইনোসেন্ট উনি ভিতর থেকে, ঠিক আছে। এবারে বাইরের সমাজের পরিস্থিতির জন্য হয়তো উনি নানানভাবে নানান
কষ্ট বা কিছু হয়েছে বলে এখন এরকম সিচুয়েশন চলে এসছে, সেলফিশ মোডে চলে এসছে, নিজের ছাড়া কিছু জানে না, ঠিক আছে। সেলফ লাভ করতে গিয়ে হয়তো উনি সেলফিশ হয়ে গেছেন, যেখানে আপনাকে বারবার উনি হার্ট করে ফেলছেন। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি যে উনি না খুব বেশি অ্যাটাচমেন্ট, আপনাকে দেখতে পাচ্ছেন উনি অ্যাটাচমেন্ট আপনার সঙ্গেও। অ্যান্ড মেটেরিয়াল যে জিনিসটা, মেটেরিয়াল জিনিসের সঙ্গে আমরা সবাই অ্যাটাচমেন্ট, বাট আপনার পার্টনার এক্সট্রিমলি লেভেলের মেটেরিয়াল, মানে উনি না খুব বেশি এইগুলোকে খুব বেশি প্রেফার করে, বড় বাংলো, বড় ওই, মানে নিজের লাইফে এটা করব ওটা করব, লাইফের একদম সবাই করে, বাট আপনার পার্টনারের একটু বেশিই দেখতে পাচ্ছি। তাছাড়াও হচ্ছে পাস্ট লাইফের কিছু জিনিস ওনাকে রিলিজ করতে হচ্ছে, পাস্ট লাইফ দেখাচ্ছে, পাস্ট লাইফের কার্মা হতে পারে, পাস্ট লাইফের আদার্স কিছু হতে পারে, ট্রমা হতে পারে, বা লিনের যে অভিশাপগুলো হতে পারে, অভিশাপ হয় না লিনের থেকে, ধরুন ওনার বংশ পরম্পরায় ওনাকে কেউ অভিশাপ দিয়েছে, এবার উনি সেই ডিএনএতে বহন করে যাচ্ছেন, সেই অভিশাপটা ক্যারি করছেন, তো সেই জিনিসগুলো কিন্তু রিলিজ হওয়ার টাইম চলে এসছে, তো রিলিজ হচ্ছে এই মুহূর্তে। অ্যান্ড ইউনিভার্সের উপর ট্রাস্ট করছেন উনিও, অ্যান্ড আপনিও আই থিঙ্ক মনে হচ্ছে অনেকটাই ট্রাস্ট করতে পারছেন। তো আপনি যদি কন্ট্রোল করার চেষ্টা করছেন অনেকেই, তো কন্ট্রোল করাটা ছেড়ে দিন, সারেন্ডার করে দিন, ঠিক আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে হতে পারে আপনার পার্টনার রিগ্রেট করছে কোনো কিছু জিনিসের জন্য, মানে আপনাকে যদি খুব বেশি উনি কষ্ট দিয়েছেন, সে কষ্টর হয়তো ওনাকে চুক্তা করতে হচ্ছে, মানে আপনাকে যে কষ্ট দিয়েছে সেটা কার্মা ওনাকে চুক্তা করতে হচ্ছে। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনার কাছে আসি, ঠিক আছে। রিগ্রেটস, হিউজ রিগ্রেট, রিকনসিলেশন, ওনার মনে হচ্ছে যে করে হোক, যে করে ভাবেই হোক আপনার সঙ্গে কোনোভাবেই রিকনসিলেশন করতে হবে। লাভ স্টোরিজ, উনি এটা বুঝতে পারছেন যে আপনি উনার মানে ট্রু লাভ, ঠিক আছে, আপনার সঙ্গে টক করতে, কথা বলতে চায়, মেসেজ দেখতে পাচ্ছি, অনেকের মেসেজ আসতে চলেছে। পুরনো যে আপনাদের কনভারসেশন যদি হয়েছে হোয়াটসঅ্যাপ বা আদার্সে, উনি কিন্তু বারবার পড়ে দেখেন, আপনার গলার আওয়াজটা উনি খুব ভালো লাগে, আপনার যে গলার আওয়াজটাতে উনি কিন্তু মানে যদি রেকর্ডিং আছে আপনার, তো বারবার শুনে যে কি হয়েছে কি না হয়েছে, যদি কোনো লড়াই ঝগড়াগুলো শুনে, বা ভালো মুহূর্তগুলো, হাসি ঠাট্টা, সবসময় তো আর লড়াই ঝগড়া মানুষের মধ্যে হয় না, তাহলে আপনি কেন ওনার জন্য রিডিং দেখছেন, ওনার প্রতি যদি এতই রাগ, তাই না, উনি যদি এতই খারাপ হয় রিডিং তাহলে দেখতেন না। কোথাও না কোথাও ওনার প্রতি একটা টান আছে, ভালোবাসা আছে, কোথাও না কোথাও ওনারও কিছু ভালো সাইড আছে, সোল এনার্জি, ভালো সাইড না হলেও সোল একটা ক্রেভিং আছে আই থিঙ্ক। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি কমিউনিকেশন আপনার কাছে উনি আসতে চান, কমিউনিকেট করতে চান, লাভ স্টোরিজ, আবার এই সম্পর্কটা নিউ বিগিনিং, লাভ স্টোরি বানাতে চান। লাভ স্টোরি আপনাদের মধ্যে হয়তো লাভ স্টোরিটা সেরকমভাবে ছিল না, ছিল মানে সিচুয়েশনশিপ রিলেশনে হয়তো আপনারা ছিলেন খুব বেশি, অনেকেই 80% সিচুয়েশনশিপ, মানে কোনো নাম নেই, আপনি যে রিলেশনটাতে আছেন সেটার কোনো নাম নেই, লাভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতো আপনার হয়তো হাজব্যান্ড ওয়াইফ বলতো, অনেকে হাজব্যান্ড ওয়াইফ আছে, বাট অনেকেই সিচুয়েশনশিপে ছিল এখানে। তো আপনার পার্টনার এই মুহূর্তে এই টাইমটাতে এতদিন পর ওনার মনে হচ্ছে লাভ স্টোরি আপনার সঙ্গে একটা ক্রিয়েট করা যায়, কারণ লাভার হিসেবে বোধহয় উনি, দেখুন এখানে অনেকেই ফিজিক্যাল হয়েছেন, সব কিছুই হয়েছেন, বাট সিচুয়েশনশিপে আন্ডারে, মানে উনি সবসময় ওপেন আপ, মানে ওপেন ছিলেন অন্য রিলেশনের জন্য, কনফিউজ ছিলেন বা অবসেস রিলেটেড ছিলেন, আপনাকে পুরোপুরি মানে কমিটমেন্টটা এখানে দেখতে পাচ্ছি না। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে একটা সম্পর্ক, ভালো একটা লেভেলের সম্পর্ক করা যাক, লাভ দেখে নিয়ে দুজন মিলে লাভ করে দেখা যাক, তারপরে গিয়ে উনি কোনো মানে ডিসিশন নেবেন এরকম। অনেকের এখানে হতে পারে রাগ, হতে পারে যে পার্টনারের কি ভাবনা আসছে ভাই এখানে, বাট যেটা আসছে দেখুন কাদের পার্টনারের এটা আসছে আমি জানি না, এগুলো কাদের পার্টনার এরকম আসছে, অনেক সময় আসে এরকম আনলক হ্যাপিনেস, ঠিক আছে। দেখুন উনি হ্যাপিনেস আপনার সঙ্গে চায়, ঠিক আছে, উনি জানেন যে হ্যাপিনেসের সোর্স, পিওর সোর্স হচ্ছে আপনি, আর নিজেকে উনি এক্সপোজ করতে চান, ফ্রি করে দিতে চান, অ্যান্ড চান্স দিতে চান, এই রিলেশনটাতে উনি চান্স দিতে চান, ঠিক আছে। অ্যান্ড চেঞ্জটাকে উনি এমব্রেস করতে চাইছেন, জার্নি, গ্রোথ, শিফট আপনাদের মধ্যে, এটা কালকেও মনে হয় এসেছিলো কার্ডটা, এই কার্ডটাই এসেছিলো স্পেসিফিকভাবে আমার মনে আছে। অনেকেই মানে সম্পর্কটাকে
জার্নি, অনেকে টুইন ফ্লেম জার্নি বা সোলমেট কানেকশনে আছেন। তো টুইন ফ্লেম কানেকশনটা নর্মাল কানেকশন কিন্তু নয়, যে নর্মালভাবে আপনি দেখবেন, এটা কিন্তু সম্পূর্ণ মানে একটা আলাদাই কানেকশন, ঠিক আছে। কানেকশনটা কিন্তু স্পেশালি, কারণ এই কানেকশনের মধ্যে হিউজ ইনার ওয়ার্ক করতে হয়, মানে এত ইনার ওয়ার্ক করতে হয়, এত ফাস্ট বা এত মানে ডিভাইন থেকে আপনি যদি এটাতে, আপনারা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন অ্যাকসেপ্ট করে নেন সম্পর্ক, মানে এই টুইন ফ্লেম জার্নিটা অনেকে অ্যাকসেপ্ট করতেই চান না, আপনারাই হয়তো মনে মনে যে দূর এটাতে আছি কি আছি না এটাই 2 বছর ধরে এটাই ফিলিংস হয়। তারপরে অ্যাকসেপ্টেন্সটা আমরা কি করি, যে পার্টনার অ্যাকসেপ্ট করুক আগে, ঠিক আছে। আমি কেন করব, আমি কেন স্পিরিচুয়াল ওয়ার্ক করতে যাব, আমি এত কেন খাটতে যাব, এটা অ্যাকচুয়ালি আমাদেরই জার্নি, গ্রোথের জার্নি। তো এখানে যে ফ্যামিনাইন এনার্জি হবে তাকে স্পিরিচুয়ালিটি আগে আসতেই হবে, কারণ যে ফ্যামিনাইন এনার্জি সেই হচ্ছে এই জার্নির ড্রাইভার বলতে গেলে, ঠিক আছে। উপরওয়ালা চালাচ্ছে, উপরওয়ালা সব কিছুই করছে, বাট ড্রাইভারটা, সিটটার চাবি হচ্ছে, সিটটার যে মেন হচ্ছে ফ্যামিনাইন এনার্জি। তো যেই হোক ফ্যামিনাইন এনার্জি, একটা পুরুষের মধ্যেও ফ্যামিনাইন এনার্জি থাকে, তো ফ্যামিনাইন এনার্জিকেই এখানে চালাতে হবে, না হলে হয় না। আপনার পার্টনারের মনে এই মুহূর্তে লাভ খুব বেশি, লাভ, বিউটি, পসিবিলিটি খুব বেশি, লাভ ওয়ার্মিং হচ্ছে, ডাব ব্লুমস হচ্ছে, মানে খুব বেশি লাভি ডাবি ফিলিংস আপনার সঙ্গে। ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে কথা বলি, অ্যাডভেঞ্চারে যাই, কোথাও ঘুরতে যাই, ট্রাভেল করি, চেঞ্জ করি, প্ল্যান করি, চেঞ্জ, বারবার এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ, যা হয়ে গেছে আপনার পার্টনার এটাই মনে হচ্ছে, যেটা হয়ে গেছে, নতুনভাবে কিছু স্টার্ট করা যাক, যেটা হয়ে গেছে ইটস ওকে। আর সেটাকে নিয়ে কি হয়েছে আগে, লড়াই ঝগড়া কি হয়েছে, মন কষাকষি কি কথা কাটাকাটি হয়েছে, সব কিছু ছেড়ে নতুনভাবে লাভের এনার্জিতে চেঞ্জ, যে সাইকেলটা হচ্ছে বারবার সেই সাইকেলটাকে ব্রেক করে নতুন সাইকেল, যেখানে দুজন মিলে মিউচুয়ালে থাকবে। এখানে কি আগে এতদিন হতো আপনি বারবার বলে গেছেন কমিটমেন্টের জন্য, ম্যারেজের জন্য, বা আপনি বারবার ওনাকে ফোর্স করেছেন, উনি বারবার হেঁটে গেছেন, উনি বারবার বেরিয়ে গেছেন, রান করেছেন আপনার থেকে। বাট এই মুহূর্তে ওনার যে আপনার জন্য একটা আলাদাই রেসপেক্ট, আলাদাই ভ্যালু, ভালোবাসা, লাভ, এখানে কার্ডগুলো যেগুলো বলছে সেই হিসেবে আমি বলছি, কিন্তু এবার কার কি এনার্জি আই ডোন্ট নো, মানে আপনাদের অনেকে ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি, কারণ এখানে অনেকেই ব্লেম দেয় যে আমার সঙ্গে এই রিডিংগুলো হয়ই না, কি বলছে এই বলছে, অনেকেই ব্লেম করে আমার ভিডিওতে না, সব রিডার্সের ভিডিওতে। তো দেখুন এটা সবাই কার সঙ্গে ম্যাচ করবে না, আপনারা অন্য ভিডিওগুলো যাদের ম্যাচ করছে না আদার্স ভিডিও এক্সপ্লোর করতে পারেন। তো এখানে গ্রোথ দেখতে পাচ্ছি, ট্রাস্ট, সাপোর্ট, প্লেফুলনেস, ঠিক আছে, প্লেফুল আছে, প্লেফুল আপনার সঙ্গে ওনার খুব, মানে এই মুহূর্তে না রোমান্টিক জিনিস, মানে আপনার সঙ্গে একটা মানে ভালোবাসা, সোলমেট টাইপের লাভ, যদিও টুইন ফ্লেম যদি আপনারা থাকেন, বাট সোলমেট টাইপের লাভ উনি মানে ড্রিম দেখছেন আপনার সঙ্গে, সোলমেট একটা ভালো দুজনের বন্ডিং, লাভ, দুজনে ভালো করে কথা বলা, ঘুরতে যাওয়া, এনজয় করা, এরকম মানে এরকম পিসফুল একটা এনার্জির মধ্যে, ইনলেস লাভ, কালকে হচ্ছিল এই কার্ডটা, ইনলেস লাভ, ওনার মনে হয় যে আপনার সঙ্গে ইনলেস লাভ, এই লাভটা কখনো খতমই হবে না, যতই আপনাদের মধ্যে লড়াই হোক, মানে মন একদম ব্লক আনব্লক পর্যন্ত হয়ে যাক কান্নার, বাট এখানে ভালোবাসাটা কখনোই শেষ হবে না আপনার জন্য, ওনার মনে, ওনার জন্য আপনার মনে যে ডিপ ভালোবাসাটা আছে, সেটা শত থার্ড পার্টি সিচুয়েশন, আদার্স অবস্টিকাল হলেও সেই ভালোবাসাটা কোনো দিনও মরবে না, এটা ওনার মনে হয়, ঠিক আছে। লয়ালিটি, ওয়াও, এতদিন পর দেখতে পাচ্ছি লয়ালিটি, ট্রু লাভ, ওকে। তো আপনার প্রতি উনি সারেন্ডার করছেন, ট্রু লাভ, লয়ালিটি, ঠিক আছে, যেগুলো হয়তো আপনি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন, বা অনেক বছর ধরে যেটার জন্য ক্রেভ করছেন, সেই জিনিসটা আই থিঙ্ক এখানে অনেকেই আপনাদের মধ্যে অনেকেই সারেন্ডার করে দিয়েছেন পাকাপাকিভাবে, কারণ আপনি হয়তো আর পাচ্ছিলেন না। তো সারেন্ডারটাই কি, কিন্তু একদম ট্রুলি সারেন্ডার, যে আমি আর কিছু করব না, আমি আমার নিজের গ্রোথটা ফলো করব, যারা আছেন সেটা করুন। তাহলে গিয়ে আপনার পার্টনার এখানে দেখতে পাচ্ছি লয়ালিটি, আপনার প্রতিই লয়ালিটি, এবারে দেখবেন আপনার কাছে সমস্ত কথা উনি খুলে বলবেন, ঠিক আছে। তো চলুন দেখে নিই ওনার মনের ভিতরে আপনার জন্য কি চলছে এই মুহূর্তে, সরি রাতে কি ফিলিংস চলছিল।
ম্যাজিশিয়ান, ওকে, নাইট অফ ওয়ান্স, দ্য হারমিট, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক কার্ডগুলো সবাই দেখতে পাচ্ছেন, সামনেই দিয়েছি। তো যেটা দেখতে পাচ্ছি এখানে, ওকে ওকে, কালকে রাতে কিন্তু উনি এই সম্পর্কটা খুব ডিপলি অ্যান্ড সিরিয়াসলি ভাবছিলেন। কালকেও ওনার মনে হচ্ছিল, কালকে মনে হচ্ছে উনি না একটু ঘুমিয়েছেন। আপনাদের সঙ্গে অনেকেরই এখানে কথা হয়ে গেছে, তাই না? অনেকে যাদের যাদের কথা হয়ে গেছে প্লিজ কমেন্ট করবেন। যাদের কথা হয়নি, উনি কিন্তু খুব ফোর্সফুলি ওনার মনে হচ্ছিল যে আপনার কাছে কন্ট্যাক্ট করি। নাইট অফ ওয়ান্স, ওনার ফিজিক্যাল চাহিদা আপনার প্রতি খুব হাইলি ডিজায়ার, এখন এই মুহূর্তে লাভি ডাবি রোমান্টিক ফিলিংস দেখতে পাচ্ছি। ম্যানিফেস্ট করছে, খুব ডিপলি ম্যানিফেস্ট করছে কিন্তু আপনাকে, ঠিক আছে? আপনার মনে হতে পারে যে আপনি ওনাকে কল করে, মানে আপনার পাগলের মতো মনে হতে পারে, কারণ ওনার যে ম্যানিফেস্টেশন যেটা পাওয়ারটা খুব হাইলি, উনি কিন্তু খুব ডিপ ম্যানিফেস্টার, মানে ডিপ নেই মানে স্ট্রং ম্যানিফেস্টার, খুব স্ট্রং উনি ম্যানিফেস্টেশন করতে গেলে। এবারে আপনি যদি আরও ওনার থেকে স্পিরিচুয়ালিটির মধ্যে থেকে হাই হন তাহলে সেটা আলাদা ব্যাপার। অনেকে জানে যে ম্যানিফেস্ট করছে ভাই নিজেকে আটকায়, বাট যত অনেকে স্পিরিচুয়ালিটির মধ্যে হাই হলেও যদি ওনার স্ট্রং যদি থাকে তো আপনি কোনোভাবে ওনাকে লাইক কমেন্ট কল করে দিতে পারেন, এরকম একটা জিনিস। মানে তখন হড়বড়ি, মানে এমন একটা সিচুয়েশন হবে তখন মনে হবে কিছু বুঝতে পারছি না, আমি ওনাকে কল করি এরকম টাইপের হয়। তো এটা কেন হয়? এটা ম্যানিফেস্টেশনের জন্য। তো আপনার পার্টনার কালকে রাত্রে ডিপলি ম্যানিফেস্ট করছিল আপনাকে ক্ল্যারিটির সঙ্গে। ওনার মনে হচ্ছে যে উনি আপনাকে সমস্ত ক্ল্যারিটি নিজের মনের কথা বলে দিবেন, যে আপনার জন্য ওনার ফিলিংস আছে, ডিপলি ফিলিংস আছে, ডিপলি ডিজায়ার আছে, হাইলি ডিজায়ার আছে, হাইলি রোমান্টিক ফিলিংস আছে, লাভার মনে করে, ডিপলি লাভার মনে করে। এই সম্পর্কটা উনি পুরোপুরি মানে খোঁজবিন করলেন, মানে অনেক দিন অনেক হয়ে গেছে, এখানে অনেক বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা নর্মাল সম্পর্ক নয়, একটা ডিপ ডাউন, একটা আলাদা লেভেলের সম্পর্ক হতে পারে। এই মুহূর্তে আপনারা সেপারেশন আছেন, একদম কাট সম্পর্ক, একদম ব্লক আনব্লক হতে পারে, বাট এই মুহূর্তে ডিপ 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 স্পিরিচুয়ালিটির দিকে উনি আছেন, কোল্ডনেসে আছেন। উনি যে অবস্থায় আছেন, যাদের মধ্যে এখনো ইউনিয়ন হয়নি তাদের দেখতে পাচ্ছি উনি কোল্ড অবস্থাতে আছেন। কোল্ড অবস্থা মানে উনি বুঝতে পারছেন আপনার মাহাত্ম্য, আপনার ভ্যালু, আপনার প্রেজেন্ট, আপনার সঙ্গে কারো তুলনা করা যায় না, কম্পেয়ার করা যায় না। আপনি আর আপনার স্থানটা ওনার হার্ট স্পেসে, আপনার সঙ্গে ডিপ ইমোশনাল ডিপ, মানে এখানে মানে কোনোভাবেই ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে 10 অফ কাপে নিয়ে যায়, 9 অফ কাপে নিয়ে যায়, 3 অফ কাপ, এই যে কাপগুলো 6 অফ কাপ খুব ডিপলি মানে মিস করছিলেন কালকে, প্লাস 3 অফ কাপ। এই যে সম্পর্কটা যদি আপনাদের মধ্যে সেপারেশনে চলে এসছে, 3 অফ কাপের মধ্যে আর কোনো ইমোশনাল নেই বোথ সাইডে, না হলেও আপনার তরফ থেকে যদি এখন লজিক্যাল সাইড উনি বুঝতে পারছেন যে আপনি খুব লজিক্যাল, নিজের লাইফে আপনি হ্যাপি আছেন বা নিজের লাইফ নিয়ে এখন নিয়ে আছেন, তো ওনার মনে হচ্ছে যে আপনাকে ইমোশনালি স্যাটিসফ্যাকশন, সম্পর্কটাকে আবার ঠিক করতে খাটতে হবে। উনি এটা বুঝতে পেরেছেন যে ওনাকে খাটতে হবে, শুধু আপনার দায় করলে হবে না, ওনাকেও খাটতে হবে, ওনাকেও এখানে স্ট্রং একটা মানে কমিটেড লয়ালিটি, ঠিক আছে, সাপোর্ট রেসপেক্ট দিতে হবে। বিনা সাপোর্ট রেসপেক্ট, বিশেষ করে রেসপেক্ট সাপোর্ট না দিলে হবে না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি এটা বুঝতে পারছেন যে এখানে উনি খুব বেশি আপনার কাছ থেকে নিয়ে নিয়েছেন, অ্যান্ড সেটা ঠিক না, বেশি আপনাকে হয়তো খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছেন, অ্যান্ড কষ্টতে নিজেও হ্যাপি নন, নিজেও আপনাকে কষ্ট দিয়ে উনি ডবল কষ্ট পান মানসিক দিক থেকে বা কার্মার সাইড থেকে, ঠিক আছে, এটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড আপনাকে কোনো কিছু অফার বা আপনার সঙ্গে কোনো কিছু কাজ বা একটা নতুন বিগিনিং, নতুন স্টার্টিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড কন্ট্রাক্ট, এই কার্ডটা কালকেও এসেছিলো, আমিই বলে দিচ্ছি, কার্ডটা কালকেই এসেছিলো। অ্যান্ড জার্নি, দেখুন আপনারা কোনো জার্নিতে আছেন এই মুহূর্তে না, মাঝ সিচুয়েশনে হয়তো আছেন, ব্যাগেজ আছে, কার্মার ব্যাগেজ আছে, বোথ সাইডে হতে পারে, আপনার সাইডেও হতে পারে। কার্মা হিল করুন, কার্মা হিল না করলে জার্নিগুলো এগায় না, মাঝখানে ফেসে আছেন, ঝুলে আছেন দেখতে পাচ্ছি, ওনার এনার্জি দেখতে পাচ্ছি, উনি ঝুলে আছেন, কারণ এখানে অনেক কার্মা, থার্ড পার্টি কার্মা হতে পারে, ওনার নিজের ট্রমা, পেন, মিসআন্ডারস্ট্যান্ডিং এইসব হতে পারে। তো ওনার এগুলো উনি বুঝতে পারছেন যে ওনাকে অনেক হিল করতে হবে, অনেক কিছু জিনিস ওনাকে স্ট্রং করতে হবে, তবে গিয়ে উনি মানে আপনার কাছে পৌঁছাতে পারবেন বা আপনি ওনার কাছে পৌঁছাতে পারবেন। কন্ট্যাক্ট, দেখুন এখানে হয়তো আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে চান, ভিক্টরি যেতে চান, লিটারালি এই লাভটাকে উনি জয়জিৎ করতে চান, ঠিক আছে, এই লাভটাকে উনি জিততে চান।
ব্যালেন্স করতে চান, পিসফুল এনার্জির মধ্যে আসতে চান, ওই সেই লড়াই ঝগড়া আর করতে চান না। যদি থার্ড পার্টিকে চুজও করেছিলেন, থার্ড পার্টিকে সঙ্গে এখন আর নেই, উনি আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করতে চাইছেন। কারণ থার্ড পার্টির সঙ্গে সেই পিস, হ্যাপিনেস, সেই ভালোবাসাটা উনি কোনোভাবে অনুভব করতে পারছেন, যেটা আপনার সঙ্গে অনুভব বারবার করেছেন। ঠিক আছে, হতে পারে আপনাকে নিয়ে একটু জ্বলছেন উনি, ওনার মনে হচ্ছে যে আপনি বেশ খুশিতে আছেন, উনি দুঃখে আছেন, এটাও হতে পারে অনেকেই। অ্যান্ড ওনার যে এই মুহূর্তে ওনার পরিস্থিতি বলতে গেলে দেখুন, এই মুহূর্তে হতে পারে উনি ওনার কাছে কিছু জিনিস না, ওনার মধ্যে একটু মানে কি বলবো, নেই ভাবনা আছে। স্টর্ম চলছে ওনার লাইফে, খুব ঝড় চলছে দেখতে পাচ্ছি ওনার লাইফের মধ্যে, মানে ইমোশনাল ব্যাগেজ, উথাল পুথাল। ঠিক আছে, স্টর্ম ওয়ার্নিং দেওয়া আছে, বাট হ্যাপি, আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি উনি করতে চান। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটি, এখানে আপনার সঙ্গে এই সম্পর্কটা ঠিক করতে চান। ঠিক আছে, অ্যান্ড পসিবিলিটি দেখছে, আগে তো পসিবিলিটিও দেখতো না, আগে জাস্ট ভাবতো, বাট এখন দেখতে পাচ্ছি যে পসিবিলিটিস দেখছে সম্পর্কটা ঠিক করার, বা সম্পর্কটাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার, বা একটা কমিটেড, ডিপলি রুটেড কমিটেড রিলেশনে নিয়ে যাওয়া, যেটা উনি হয়তো বারবার মানে উনার হতে পারে, আপনার মনে হতে পারে যে উনার কোনো ঠিক নেই, উনি একটা কথা বলছেন আজকে, কালকে আবার আরেকটা কথা বলছেন, এরকম টাইপের ব্যক্তিত্ব হয়তো ছিল, সিরিয়াসনেস ছিল না। তো এই মুহূর্তে ওনার মধ্যে অনেক চেঞ্জেস আসছে, যেহেতু ওনার কার্মা পাচ্ছে, যেহেতু উনি অনেক রকম জিনিস ওনার লাইফে এক্সপিরিয়েন্স করছেন। তো মানুষ বদলাতে বাধ্য হয় যখন মানুষকে ভালোভাবে ডিভাইন হ্যান্ডেল করে। আমরা তো এমনি আর বদলাই না, ডিভাইন যখন ভালোভাবে হ্যান্ডেল করে আমাদেরকে, ভালোভাবে কার্মা বুঝিয়ে দেয় যে তোর এইটা বোঝাপড়া, তুই বুঝে নে, তখন আমাদের বদলাতে বাধ্য হয়, আমাদের ভালো মানুষ হতে বাধ্য হতে হয়। তো এরকম আপনার পার্টনারের সঙ্গেও সেম জিনিসটাই হচ্ছে, ওনাকে ওনার লাইফে দেখলাম উথাল পুথাল চলছে, সেটা যে কোনো জায়গা হতে পারে, যে কোনো জায়গা। ওনার এই মুহূর্তে স্টর্ম ওয়ার্নিংটা দিয়ে একটা চ্যানেলিং আসছে, ওনার সমস্ত আসল রূপ দেখে নিচ্ছে, পরিবার, প্যারেন্টস, আশেপাশে বোন, দিদি, ভাই, বন্ধু, ঠিক আছে, সবাইকে আসল রূপ জেনে গেছে, কে ওনার সাথে আছে, কে না। উনি বারবার সবাইকার জন্য করেছেন, টাকা খরচা করেছেন, বা সমস্ত কিছু উনি করেছেন, বাট উনি কিন্তু কখনো নাম সেরকম পাননি, ওনার কিন্তু বারবার বদনামই হয়েছে, ওনাকে মানুষ বা ওনার পরিবারের লোক বারবার ওনাকে ইউজ করে ফেলেছে। তো এই জিনিসটা উনি ভালোভাবেই বুঝেন যে আপনি একমাত্র আনকন্ডিশনালকে লাভ করেন, আর সেই কারণে আরও আপনার কাছে উনি আসতে চাইছেন, কারণ অনেক কিছু রিগ্রেটস দেখলাম, অনেক কিছু বুঝতে পেরে গেছে। সেপারেশনের স্পেস, ব্লকেজ এই মুহূর্তে হতে পারে, সেখানে উনি আপনার পার্টনার খুব বেশি একটা হ্যাপি নেই, ডিস্টেন্সে দুঃখ আছে, অ্যারোগেন্ট, ইগো, স্টাবার্নেস এখন ওনার মধ্যে আছে, বাট এগুলো ধীরে ধীরে হাঁটছে ওর বলছি। কেমিস্ট্রি, আপনাদের দুজনের মধ্যে বোথ সাইড কেমিস্ট্রি আছে, অ্যাট্রাকশন, ডিপ অ্যাট্রাকশন। যতই উনি দূরে চলে যান, যতই আপনি দূরে চলে যান, যতই সেপারেশন হয়ে যাক, যতই লাস্ট এন্ডিং হয়ে যাক, বাট আলাদা লেভেলেরই অ্যাট্রাকশন, স্পার্ক, যতই মানে সেপারেশন হোক, ব্লক আনব্লক হোক, বারবার এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্স অনেকের আছে, বাট যে অ্যাট্রাকশন, স্পার্ক, প্যাশন আছে, সাইলেন্ট, দুজনের মধ্যে এখন সাইলেন্ট চলছে, যে সাইলেন্টে আপনিও মনে হয় ছটপট, আপনারও একটা এনার্জি মানে ছটপট তো করছেন, বাট উপর থেকে আপনি সাইলেন্ট হয়ে গেছেন, কোল্ড হয়ে গেছেন, উপর থেকে আপনি হয়তো ওনাকে দেখাতে চাইছেন যে আপনার কোনো ফারাক পড়ে না, উনি আসুক চাই না আসুক, আপনি নিজের লাইফে হ্যাপি আছেন, যে জিনিসটাতে ওনার খুব বেশি মানে ফারাক পড়ছে। টেকেন ফর গ্রান্টেড অনেকের পার্টনার হয়তো নিয়ে নিয়েছিলেন আপনাকে, যে আপনি তো সবসময় আছেন, আপনি নিজের লাইফে কি ওনাকে ছাড়া হ্যাপি থাকতে পারছেন? তো এই জিনিসটা ওনার মধ্যে চলছে বারবার, ফ্যান্টাসি, ড্রিম দেখছেন উনি, আর সেকেন্ড চান্স চান আপনার কাছ থেকে, ঠিক আছে, সেকেন্ডলি চান্স চান, অ্যান্ড সম্পর্কটাকে আবার ঠিক করতে চান। ঠিক আছে, ক্ল্যারিটি, আপনাকে সমস্ত ক্ল্যারিটি উনি দিবেন, যে কী হয়েছে না হয়েছে ওনার লাইফে, কেন হয়েছে, কেন তিনি আপনার সঙ্গে এরকম করেছেন, কী জন্য করেছেন, সমস্ত কিছু বলতে চান আপনাকে। অ্যান্ড এই জার্নিটাতে মানে পুরোপুরি ক্লান্ত অনেকে হয়ে গেছেন এখানে। মেমারিজ, আপনার সমস্ত মেমারিজ ওনার কাছে আছে, সমস্ত যদি দেখুন ফোনে মেমারিজ না থাকলেও ওনার মাইন্ডে সমস্ত মেমারিজ একদম স্টোর করে আছে, উনি একটা জিনিসও ভুলেননি। ঠিক আছে, ওনার কিছু মেসেজ দেখবো, তারপর ওনার লাস্ট আমরা দেখবো ওনার কি থিঙ্কিং। ঠিক আছে,
ইউ দিয়ে অনেক, এই সরি যে দিয়ে হতে পারে অনেকের নাম। মেসেজ কি কি দিতে চাইছে আপনাকে, ফার্স্ট মেসেজেস দেখিনি। ওকে, উনি আরও চান আপনার কাছ থেকে, বাট উনি ভয়, উনি সম্পর্কটা থেকে অনেক কিছু চান, বাট উনি ভয় পান। ঠিক আছে, দেখুন উনি আপনার কাছে সরি চাইছে, কারণ হতে পারে উনি আপনার সঙ্গে যোগাযোগ করছে না। এটা কি ওভার আপনাকে জিজ্ঞেস করছে। কার্মা উনি পাচ্ছেন, আমি বললাম না কার্মা পাচ্ছেন, কার্মা পাচ্ছেন উনি। ওনার বিয়ে বারে উনি রিগ্রেট করছেন। ঠিক আছে, আগেই কার্ডগুলো অন্যভাবে এসছে, বাট এখানেও এসছে। উনি নিজেই ওয়ার্ক করছেন নিজের মধ্যে। উনি সবসময় আপনাকেই চেয়েছেন, সব কিছু এরকমই। উনি এখন আপনাকে কেয়ার করেন, উনি এখনও কাজ করার চেষ্টা করছেন, বাট হবে কিনা জানি না। উনি নিজেকে কি বলবো, চেষ্টা করছে বেস্ট বানানোর, অ্যান্ড সব কিছু ফরগিভ করার চেষ্টা করছেন। ঠিক আছে, আপনি অনেক কিছু ওনার জন্য, যতটা আপনি ভাবেন না তার থেকে অনেক বেশি আপনি ওনার লাইফে আছেন। ঠিক আছে, তো ডিপেস্ট ফিলিং একটু দেখে তারপরে লাস্ট আমরা দেখবো ওনার কি ভাবনা। ঠিক আছে, মানে লাস্ট অ্যাকশন কী হবে। ডিপেস্ট ফিলিং এই কার্ডটা দিয়ে একটু দেখে নিই আপনার জন্য ডিপেস্ট ফিলিং কী আছে। কারেন্ট ফিলিংসটা দেখছি। ঠিক আছে, কারেন্ট ডিপেস্ট ফিলিং। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ পেন্টিকাল, সম্পর্কটাকে উনি ঠিক করতে চাইছেন। ঠিক আছে, সম্পর্কটাকে যে জিনিসটা ভাঙা অবস্থায় ছিল, যে অবস্থায় গড়ছে না, সম্পর্কটাকে লং টার্ম এনার্জি আনতে চাইছেন। সম্পর্কটা উনি কোনোভাবেই ছাড়তে চাইছেন না। জাস্টিস, ট্রু জাস্টিস উনি আপনাকে দিতে চান আর নিজেকেও দিতে চান এখানে। কারণ হতে পারে উনি নিজের না দেখে, নিজের খুশি, নিজের লাভ না করে বারবার স্যাক্রিফাইস করেছেন আপনাকে, নিজেকেও স্যাক্রিফাইস করেছেন নিজের লাভকে, পরিবারের জন্য বা আদার্স রাষ্ট্র মানে সমাজের জন্য। বাট উনি এই মুহূর্তে জাস্টিস আপনাকেও দিতে চান, নিজেকেও দিতে চান, এটাই দেখতে পাচ্ছি ওনার কারেন্ট এনার্জি। এমপ্রেস, আপনি অ্যাকচুয়ালি ওনার লাইফে ডিপ রুটেড, আপনার সঙ্গে ডিপ রুটেড কানেকশন উনি করতে চান। দেখুন এই মুহূর্তে হতে পারে আপনাদের সম্পর্ক মানে আপনি হয়তো বুঝতে পারছেন না, কারণ এখানে এখনও অন্ধকার আছে, বাট আপনাদের যে বন্ডিংটা খুব স্ট্রং, এটা অত সহজে ভাঙার নয়। বুঝতে পারছেন, এখানে আপনার মনে হতে পারে যে সম্পর্কটা কোথাও এগাচ্ছে না, কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি না, না ম্যারেজ হচ্ছে, না কমিটমেন্ট হচ্ছে, না একটা সম্পর্কে আমরা জড়াচ্ছি। বাট এখানে কিন্তু অন্ধকারের মধ্যে, এই যে অন্ধকারের মধ্যে কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, অন্ধকারের মধ্যেই প্রকৃতি যেগুলো হয়, দেখুন এখানে কিন্তু ডিপ রুট, খুব মানে স্লো আপনার মনে হচ্ছে, হয়তো আপনাদের অনেকের মনে হচ্ছে স্লো হচ্ছে, বাট না স্লো নয়। এখানে কিন্তু খুব স্ট্রং বন্ডিং আপনাদের হয়ে গেছে অলরেডি। এবারে এটা ফল দেওয়ার টাইম, এবারে আরও টাইম একটু আপনাকে দিতে হবে, যেহেতু এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, কার্মিক কানেকশন নয়। কার্মিক কানেকশন হলে সঙ্গে সঙ্গে ভালোবাসা হতো, বিয়ে হয়ে যেত, আবার বিয়ের পরে লড়াই ঝগড়া, সেপারেশন, ডিভোর্স এগুলো হয়। বাট টুইন ফ্লেম কানেকশন বা আদার্স কানেকশনে কিন্তু খুব স্ট্রং বন্ডিং থাকে। তো হতে পারে এখানে আপনাদের মধ্যে অনেকেরই, হতে পারে না, সত্যি এখানে যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ স্ট্রং বন্ডিং হয়ে গেছে। অ্যান্ড আপনি ওনার লাইফে এমপ্রেস, আপনি যেমন স্টেবল, স্টাডি, কেয়ারিং, লাভিং, আপনার কাছে এলে কখনোই সেই রকম না ঝাঁচকানি খেয়েছে বা চুপ করে কোল্ড হয়ে গেছেন। আপনি বারবার সেপারেশনের পর একটা ওয়ার্ম হাগ নিয়ে বারবার গেছে, মানে উনি যতবারই এসছেন আপনি কিন্তু ওয়ার্ম হাগ দিয়েছেন। মানে এমন নয় যে কোল্ড একদম কোল্ড হয়ে গেছেন, কথাই বলছেন না, আপনার মানে তেভার হয় না, তেভার মানে আচরণ একদম আলাদাই, সেটা না। অন্য অনেকেরই এখানে উনি হয়তো লাইফে দেখেছেন যে সবাইকার আচরণ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এত লড়াই ঝগড়ার পর কিন্তু প্রত্যেকটা মানুষের আচরণ চেঞ্জ হয়ে যায়, দেখতে পছন্দ করে না, ইভেন ওনার ফ্যামিলি মেম্বার। বাট আপনার মধ্যে সেইটা কখনো উনি দেখেনি। আপনি সঙ্গে যত লড়াই ঝগড়া যত কিছুই না হোক,
আপনি কিন্তু বারবার একটা বিগেস্ট হার্ট, বিগেস্ট একটা ভালোবাসা নিয়ে ওনার জন্য অপেক্ষা করেছেন, ওনাকে বারবার চান্স দিয়েছেন, সেই জিনিসটা উনি দেখেছেন। একটা মাদারলি লাভ, ইমপ্রেস একটা মাদারলি, বাট মা নয়, মাদারলি টাইপেরই লাভ এখানে বলা যায়, কারণ একমাত্র মাই পারে তার সন্তানকে মাপ করে দিতে, তাই না? তো এখানে আপনিও বারবার মাপ করেছেন, এখানে লাভার হলেও আপনি, বাট মাপ আপনি বারবার করেছেন। পেজ অফ সোর্স আপনাকে খুব বেশি স্পাই এখানে করছেন। ডিসিশন উনি কোনটা ঠিক কোনটা ভুল একটু কনফিউজ হয়ে আছেন, বাট ডিসিশন আপনার জন্যই নেবেন, কারণ ওনার মনে হয় যে এখনও পর্যন্ত উনি একটু নেগেটিভিটির মধ্যে ডুবে আছেন, এখনও পর্যন্ত ক্ল্যারিফিকেশন পাননি, এখনও পর্যন্ত মাইন্ড কিন্তু ওনার স্টাক হয়ে আছেন, ওনার মাইন্ড ঠিকভাবে বুঝতে দিচ্ছে না। তো আমি বলবো এখানে ওনাকে টাইম দিন, ঠিক আছে? অনেকেই বলবো কত আর টাইম দেবো, তাই না? তো যাই হোক, আপনার হাতে তো কিছু করার নেই এখানে, আপনি নয় মুভ অন করতে পারেন, নয় রিলেশনটাকে টাইম আর নিজের উপর কাজ করতে পারেন, তাই তো? তো আপনাদের মধ্যে দুটোই অপশানস আছে, আপনারা দেখুন কি করবেন। তো এখানে যারা এই রিলেশনটা চাইছেন তারা এখানে টাইম দিতেই হবে, আপনার পার্টনারকে এই মুহূর্তে টাইম দিন, কারণ উনি এখনও পর্যন্ত যুদ্ধ করছেন, ওনার মাইন্ডের মধ্যে বিশাল বিশাল যুদ্ধ হচ্ছে, অনেক কিছু জিনিস নিয়ে যুদ্ধ হচ্ছে। তো যুদ্ধটা থামতে দিন, আপনি আপনার উপরে কাজ করুন। আর 2 অফ ওয়ান্স, তারপরেই উনি কিন্তু মিরাকল একটা করবেন, মানে ইউনিভার্স থেকে মিরাকল হবে, কিং অফ পেন্টিকাল, তারপরে উনি আপনার লাইফে একটা কিংয়ের এনার্জিতে আসবে, যেখানে আপনিও ভাবতে পারবেন না যে এই ব্যক্তি এত চেঞ্জ হলো কী করে। তো ওনাকে এই মুহূর্তে ওনার ট্রান্সফরমেশন টাইম চলছে, ওনাকে টাইম দিন। আর ওনার মধ্যেও হার্ট আছে, এমন নয় যে উনি সবসময় লজিক্যাল প্র্যাকটিক্যাল ওটা দেখান, বাট সবসময় এটা নয় যে উনি সবসময় লজিক্যাল প্র্যাকটিক্যাল। তো আমরা দেখব নেক্সট মুভ কী হবে, নেক্সট মুভ কী হতে চলেছে, নেক্সট মুভ কী হতে চলেছে, এই কার্ডটা নিয়ে দেখে নেব। নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে, নেক্সট মুভ আপনার জন্য কী হতে চলেছে, নেক্সট মুভ। ওকে, তো এখানে হ্যাংম্যানের কার্ড এসছে, লাভার্সের কার্ড এসছে, ঠিক আছে? তো দেখুন এখানে লাভার্সের কার্ড হলেও এখনও ইগো কারুর আছে এখানে, ঠিক আছে? আপনার যদি এখনও ইগো আছে তো ইগোটাকে একটু কাজ করুন, ইগোর উপর, ডিপ অ্যাটাচমেন্টের উপর, কোডিপেন্ডেন্সির উপর কাজ করুন। লাভার্সের কার্ড যেহেতু এসছে, খুব তাড়াতাড়ি আপনাদের ইউনিয়ন তো হয়ে গেছে, অনেকের ইউনিয়ন হতে যাবে খুব তাড়াতাড়ি। তো ইগো যদি আছে, ইগোটাকে হাঁটাতে হবে, সাইডে রাখতে হবে এখানে, ঠিক আছে? ইগোটা আপনাদের সেলফ রেসপেক্ট, ইগোর মধ্যে কিন্তু ভুলবেন না কোনটা সেলফ রেসপেক্ট কোনটা ইগো। সেলফ রেসপেক্ট নিয়ে রাখুন, বাট ইগো নিয়ে নয়। লাভের মধ্যে ইগো থাকলে সম্পর্ক ঠিক থাকে না। তো দেখুন এখানে সমস্ত ক্ল্যারিফিকেশন নিয়ে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। অ্যান্ড উনি দেখুন ওনার মধ্যে যে ইনটিউশনকে বেশি উনি ফলো করবেন, ঠিক আছে? আর সম্পর্কটাকে ঠিক করার তো আমি দেখতে পাচ্ছি ঠিক উনি করবেন, সেটা করবেন না সেটা না, করবেন, কারণ বারবার উনি এই নিউলি ভাবে বিগিনিং উনি করতে চাইছেন, নিউলি ভাবে আপনার সঙ্গে বিগিনিং করতে চাইছেন। অ্যান্ড সমস্ত দায়িত্ব আপনার বা অথরিটি এনার্জির মধ্যে, একটা মাস্কুলিন এনার্জির মধ্যে, হাইলি মাস্কুলিন এনার্জির মধ্যে উনি আসবেন। তো এটা একটু টাইম আপনাকে দিতে হবে, ঠিক আছে? বাট অনেকের ক্ষেত্রে দেখুন টাইমিং বলতে গেলে এখানে অনেকের ক্ষেত্রে মেসেজ কল তো চলে আসবে, সেই টাইমিংটা আমি বলছি না, মেসেজ কল এই মাসের মধ্যে বা 15-20 দিনের মধ্যেই আসবে। বাট যে জিনিসটা আপনি চাইছেন, আমি প্রত্যেক দিন লাস্টে বলি, যে জিনিসটা চাইছেন সেটার জন্য আপনাকেও মানে নিজের উপর কাজ করতে হবে, আর ইনাকেও টাইম দিন, যদি স্পিরিচুয়াল কোনো রিলেশনে আছেন তো। আর যদি নর্মাল রিলেশনে আছেন সেটা আপনার দেখুন কি করবেন, মুভ অন করবেন নাকি। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য, এতটাই। কালকে আবার নতুন রিডিংয়ের সঙ্গে দেখা হবে। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটাতে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।